বৃষ্টিতে ছাতি সহ উড়ে গেছে। মাছ মারা দেখে আপনাদের অনেক মাছ। পাইছে ঘোড়া মাছ। আলহামদুলিল্লাহ। বৃষ্টি খুবই দুর্দান্ত বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মাঝে আপনাদের হাঁটতে কেমন লাগে জানি না, আমার খুবই ভালো লাগে। এখানে শাক ধৌত করতেছে, এখানেও একটা জাল পাচ্ছে। এই যে জালের মধ্যে মাছ, রিল্যাক্সে কোনো কষ্ট ছাড়াই। এদিক দিয়ে পানি আসবে আর এদিক দিয়ে মাছ ধরবে। আলহামদুলিল্লাহ। বৃষ্টির দিনে হাঁটাহাঁটি করা এটা সবার কপালে জোটে না, আর এটা সবার সাহসেও কুলায় না। কারণ অনেকে পিচ্ছিল খাওয়ার ভয়ে রাস্তায় বের হয় না। আবার অনেক কুড়িয়ে টাইপের পোলাপান আছে কিছু, এরা সারা দিন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, গেমস এগুলো নিয়ে ভার্চুয়াল জগতে তারা হারায় গেছে। তারা তাদের রিয়েলিটিটা ফিল করতে ভুলে গেছে। এখানে একটা বাতাবি লেবু পড়ছে মনে হয়, আমি তো ভাবছিলাম আম পড়ছে, না আম না। এটা দিয়ে ফুটবল খেলছেন তারা জানা নেই। পায়ে মনে হয় কাটা বিচ্ছে, বোরের কাটা ছিল। অনেকক্ষণ হাঁটছি, সব অনেক জোরে বৃষ্টি ছিল, এই কারণে আর কি ভিডিও করতে পারিনি। মোবাইল ফোন পুরোপুরি ভিজে যাচ্ছিল। এখন গ্রামের একেবারে ভেতরে চলে আসছি, গ্রামের ভিতরে রাস্তায় হাঁটছি। আলহামদুলিল্লাহ। প্রচণ্ড গরমের মাঝে, প্রচণ্ড গরম। এই যে গরমটা গেল, এর মাঝে আবহাওয়া অধিদপ্তর অলরেডি বলেই দিছে যে আগামী এক সপ্তাহ তীব্র তাপদাহ যাবে। কিন্তু আল্লাহ তাআলার অশেষ রহমতে আবহাওয়া অফিসের পুরা কথাটাকে উল্টে দিছে। তীব্র তাপদাহ থেকে তীব্র বৃষ্টিতে পরিণত করছে, এবং এটা সম্ভবত ঘূর্ণিঝড় রুমেল না রামেল, এটারই মনে হয় পূর্বাভাস। অনেক অঞ্চলে ঘূর্ণিঝড় অলরেডি হচ্ছে। এই জায়গাটা অনেক পিছলা। কারণ এই যে নিম্নচাপ শুরু হয়েছে, এতে ভোগান্তিতে পড়বে সাধারণ মানুষ। ধনী যারা তাদের কোনো সমস্যা নেই, তারা আরামেই আছে। কারণ আমরা সাধারণ যারা মানুষ আছি, আমাদেরই যত সমস্যা। নতুন ঘর উঠছে, মানুষের কর্মব্যস্ততা, সাধারণ পাবলিক যারা আছে তারা কাজ করতে পারতেছে না। মাঠে ঘাটে রাস্তাঘাটে কোথাওই তারা কাজ করতে পারছে বৃষ্টির। আমার সাথে মনে হয় নিয়ে যাবে অবস্থা। বৃষ্টির বেগ বেশি, দিক দিয়ে ভিডিও করা সম্ভব না। ওই ধান ক্ষেতের মাঝে একটা মহিষ শুয়ে রয়েছে, কোনো টেনশন নেই। এখানে একটা ক্যানেল আছে, এখানে সম্ভবত যদি মাছের জন্য কেউ করে তাহলে মাছ পাবে।
এখানে মশারি অথবা জাল পেতে রাখলেই মাছ যাতায়াত করতেছে, এগুলো সহজেই ধরা পড়ে। কে করবে এই কাজ? সবাই অন্য ধান্দায় পড়ে আছে। এটার মাঝে মনে হয় পানি কম। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহু আকবার। আল্লাহ 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 আল্লাহ। আমার খুবই ভালো লাগে বৃষ্টি, এমন একটা আল্লাহর রহমত যেটা মুহূর্তের মধ্যে এই গরম আবহাওয়াকে শীতলে পরিণত করে। কত ফুটবল খেলতাম আরও যখন ছোট ছিলাম, তখন বৃষ্টি মানেই খেলা, বৃষ্টি মানেই ফুটবল খেলা। কিন্তু এখন এই জিনিসগুলো একেবারেই উঠে গেছে বলা যায়। কারণ বৃষ্টিতে নামার জন্য বাচ্চারা যদি আকুতি মিনতিও করে, আমাদের যারা গার্জিয়ান আছে, গার্ডিয়ানরা তাদেরকে বিভিন্ন অজুহাত দেখায়, এই ঠান্ডা লাগবে, এই অসুখ হবে, জ্বর আসবে, কত বাহানা দিয়ে আমাদেরকে বৃষ্টি থেকে বঞ্চিত রাখে। কিন্তু এতে আরও যে ক্ষতি করে এটা তারা বুঝতে পারে না। কারণ প্রকৃতির সাথে প্রত্যেকটা পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়া, নিজেকে খাপ খাওয়ানো, এটাও একটা বাস্তব অভিজ্ঞতা। আর যেটা জীবনের অন্তিম মুহূর্ত হলেও এটা কাজে লাগবে ইনশাআল্লাহ। কিন্তু এটাকে আমরা উপলব্ধি করা ভুলে গেছি। আমাদের সব কিছুর মধ্যে আহ্লাদ, মানে বাচ্চাদেরকে একবারে আহ্লাদ দিতে দিতে এমন করছি যেদের পানিও করাইতে দিই না। কাটা ফুটছে, এই বোর্ডের কাটা কত যে ফুটলো। এই যে একটা ফল, এই ফলটা কি ফল জানি না, পাওয়া যায় কিনা। প্রচন্ড রকমের মিষ্টি ফলটা, কি ফল জানি না, খাইলাম পাগল হইলে হয়েছে। জবা ফুল গাছটা একেবারে নুয়ে পড়ছে। জবা ফুল কিন্তু আপনারা খেতে পারেন যে কোনো সময়, এমনিই খাওয়া যায় জবা ফুল। আমি কয়েকটা ছিললাম খাওয়ার জন্য। আমার খুব ইচ্ছা করতেছে এখন ফুটবল খেলতে, কিন্তু খেলার মতো কোনো সঙ্গী পাচ্ছি না, কারণ সবাই ব্যস্ত, আমি নিজেও ব্যস্ত। কিন্তু নিজেকে ব্যস্ততার মাঝেই নিজের জন্য নিজেকে সময় দিই, কারণ আমার ভালোটা আমাকেই রাখতে হবে, কেউ আমাকে ভালো রাখবে না। এই রাস্তাগুলো অনেকেই চিনেন, যাদের বাড়ি আশপাশ দিয়ে, তারা যদি ভিডিওটা দেখেন অবশ্যই চিনতে পারবেন। কিন্তু আমি বলবো না জায়গাটা কোথায়, দেখি আপনারা গেস করে নেন। পুরা ফাঁকা, লিচি গাছ একটা লিচু নাই, সব পেরে ফেলছে। এই যে সজনা পাতা, এটা খুবই উপকারী, এটা আপনারা ভাজি করে ভর্তা করে যে কোনোভাবে খেতে পারেন।
এমনিও খেতে পারেন, এমনিও ছিঁড়ে আপনারা খেতে পারেন। কামরাঙা গাছ। একটা বিষয় লক্ষ্য করতে, কোনো পাখি দেখতেছি না। পাখিগুলো সবাই তাদের বাসায় ফিরছে। এটা কি ফল? ও, আমের আটি পড়ে রয়েছে। এই যে বাচ্চা স্কুল থেকে কত যে ভিজে ভিজে আসতাম, সেই স্মৃতিটা মনে পড়লো সামনে বাচ্চাদেরকে দেখে। এরাও মনে হয় স্কুল ছুটি হয়েছে, একজন সাইকেল নিয়ে, একজন বই নিয়ে। সম্ভবত তাদের পরীক্ষা হয়েছে, হাতে পরীক্ষার জন্য হার্ডবোর্ড দেখতেছি। এই মাঠগুলো কি ফাঁকা থাকতো আগে? আগের সময়গুলোতে এই মাঠগুলোতে দেখা যেত ফুটবল নিয়ে বেশ কি সুন্দর দুর্গম। এরা হলো প্রকৃত সুখী মানুষ, নো টেনশন, ডু ফুর্তি। ফিরে যেতে হয় এবং ফিরে যেতে চায় মনটা সেই ছোট্টবেলায়। কত স্মৃতি যে জড়ায় আছে এই বৃষ্টির সাথে, তা বলে শেষ করার মতো না। কারণ বৃষ্টি নিজে একটা রহমত, এবং যারা পায় তারাও সেই রহমতের চাদরে ঢেকে যায়। বৃষ্টি কমতেছে, বৃষ্টির মধ্যে নদীতে সাঁতার কাটতাম। দেখা যায় তো নদীতে কচুরির যেই ঢ্যাপ আছে, আবার ডেম্বুল জাতীয় একটা ফল আছে গাছের, এটা দিয়েও অনেক খেলতাম। ক্ষেতগুলো কেবল চাষ করছে, বৃষ্টি হয়ে মনে হয় ক্ষতি হলো না ভালো হলো বুঝতেছি না। কারণ এখন বুনবে কি ওইটার উপর ডিপেন্ড করবে ক্ষেতের ভালো মতো। এখানে এত ফেনা হচ্ছে, ব্যাপারটা কি? এত ফেনা হওয়ার কারণটা তো বুঝতেছি না। ও, পড়ে গেছিলাম। তা মনে হয় গাছটা উপড়ে গেছে। গাছটা উপড়ে গেছে। রাত্রে তো ঝড় হয়েছে, আর গাছ উপড়ানোর কারণে এই গাছের পাতা থেকেই এই ফেনাগুলো নির্গত হচ্ছে। আকাশি গাছ। এই যে আরেকটা গাছ উপড়ে গেছে ঝড়ে। একবার আমি আর আমার এক চাচা তানজির, আমরা স্কুল থেকে, ক্লাসমেটও ছিল সে আমার, স্কুল থেকে আসার সময় রাজ্জাক দাদার একটা গাছ ছিল, আম গাছ। ওই আম গাছের প্রচুর আম ছিল, আমগুলো পরে বিছায়া রয়েছে। তানজির কি করলো, বই রেখেই ও সব আম কুড়ায় একবার প্যান্ট পকেট, শার্টের পকেট মট ভরে ফেললো। বই সুন্দর করে একটা পলি দিয়ে পেঁচাইছিল আমার যতদূর মনে পড়ে। আমি ওর সাথে আম কুড়ায় পারতেছিলাম না, আমিও কুড়াইছি, কিন্তু ওর যে এত পরিমাণে আম কুড়াইছি, মানে ও আমায় ধাক্কা দিয়ে দিয়ে কুড়াইছি। মানে আমি যেটাই ধরতে যাই আমায় ধাক্কা মারে। আসলে অনেক স্মৃতি এই বৃষ্টির সাথে, কি বলে শেষ করব? শেষ করার মতো কোনো ভাষা নেই। কারণ এই বৃষ্টিতে কোনো সময় স্লিপ খেলতাম, যে জায়গায় হ্যাদলা পড়ে থাকতো, শ্যাওলা পড়ে থাকতো, ওই সব জায়গায় পা দিয়ে মানে স্লিপ করে অনেক দূরে চলে যেতাম। আবার নদীতে গিয়ে নদীর যে জায়গাটা ঢালু, ওই জায়গায় বসে বসে পিছলা দিয়ে দিয়ে স্লিপ করে করে আমরা ওই জায়গাটা অনেক পিচ্ছিল করে ফেলতাম। বসা মাত্রই স্লিপ করে। এখন যে স্লিপারগুলো বানায় স্কুলে, ওই স্টিলের, এই স্লিপারগুলো আমরা তখন নিজেরাই বানাতাম। স্লিপ করে করে মাঝে মাঝে পাছা কেটে যেত, প্যান্ট কেটে পাছা পর্যন্ত কেটে যেত। এখন আর সেই সময়টা নাই। আবার কত
নদীর মাঝখানে গিয়ে ডুব দিয়ে বৃষ্টির শব্দ শুনতাম। প্রাইমারি স্কুল, এই স্কুলের কথা কি বলবো, স্কুলে যে কত স্মৃতি জড়ে আছে। সবচাইতে ছাত্র জীবনে আনন্দময় এবং টেনশন মুক্ত এবং সময়টাকে উপভোগ করার মতো সময়টা হলো প্রাইমারি স্কুলের ছাত্র জীবন। এই যে এদের স্কুল ছুটি হয়েছে, এরা কোনো টেনশন নেই, আরামসে এরা রয়েছে। স্কুলটা, এই স্কুলটাকে ফাঁকা থাকতো আমাদের সময়, এতক্ষণ ফুটবল নিয়ে নেমে পড়তো। কিন্তু এখন ফুটবল কে নিয়ে নামবে? নামার আগেই বাড়ি থেকে মনে হয় কল দিয়ে বলেছে একটা বাচ্চাও যেন বৃষ্টিতে না নামে। শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর আমাদের শিক্ষাটা হয়ে গেছে এখন একটু কলুষিত। এই কারণে শিক্ষার মধ্যেও আমাদের কোনো বরকত নেই। এই প্রাইমারি স্কুলটাই সবচেয়ে আনন্দময় সময়। সেই প্রাইমারি স্কুল এখন শিক্ষাহীন হয়ে গেছে এক প্রকারের। বৃষ্টি আবার জোরে শুরু হয়েছে, আসলে ঘুরে শেষ করা যাবে না, স্মৃতি আস্তে আস্তে বাড়বে। এই বৃষ্টির মধ্যে ফুটবল খেলাটাকে সবচেয়ে মিস করি। ফুটবল খেলতাম, আমার একটা বলের টিউব ছিল ফুটবলের, ওই টিউবটা দিয়ে আমি, সবুজ চাচা, তারপর আদিল, আনাস, আরও অনেকে, সাজন, তানজির, আরমান, অনেকেই খেলতাম ওই সময় একটা টিউব দিয়ে। বলের ভিতরে যে টিউব, এই বলটা শেষ পর্যন্ত আমার হারায় গেছে। বলটা আমি খুঁজে পাইনি। ওই বলটা থাকতো না, মানে হাওয়া বের হইলে আবার অটোমেটিক হাওয়া হয়ে যেত। যে পুকুর দেখে আরেকটা স্মৃতি মনে পড়লো। পুকুরে যে কত রকমের স্মৃতি আছে মানুষ। আমার পুকুরের চাইতে নদীর স্মৃতিটাই বেশি, কারণ আমাদের এলাকায় তো নদী বেশি, পুকুর কম। তারপরেও পুকুরেও আছে অনেক স্মৃতি। পুকুরের সিঁড়ির মধ্যে লাফ দিয়ে পড়তাম, দুই হাত দিয়ে করতাম, তেলাপিয়া মাছ ধরতাম শাশু দাদার পুকুরে। আর যখন শহরে থাকতাম, আমাদের পাবনা শহরের তাল পুকুর একটা পুকুর আছে কালাচাঁদ পাড়ায়, এই পুকুরটাতেও অনেক স্মৃতি আছে। সারাদিন বৃষ্টি হইলে গিয়ে ওইখানে বসে থাকতাম, পুকুরের মধ্যে হাত দিয়ে দিয়ে ডুব দিয়ে দিয়ে কত মাছ ধরতাম। জায়গাটা অনেক পিচ্ছিল, মাছ, অনেক মাছ। এই যে মাছগুলো মাথা বের করে করে ঘুরতেছে, কিন্তু এখানে পানি আসা মানে এইখান দিয়ে মাছ আসার কথা, টানা গোনা অনেক মাছ। আসলে পোস্ট করে করে ভিডিও করলে অনেকভাবে করতে পারতাম, কিন্তু আমার বৃষ্টির ফোঁটা পড়ছে ক্যামেরার উপর। ওয়াও, ঝড় ও বাতাস একেবারে ভেঙে চুরে নিয়ে যাচ্ছে। করলাম একটা রিস্ক নিয়ে ভিডিও, এভাবে করতে গেলে 2-3 জন থাকলে ভালো হয়, একা একা কষ্ট হয়ে যায়। ও পড়ছিলাম পিছলা খেয়া। ও বাতাস, প্রচন্ড বাতাস।
প্রচন্ড রকম ছাতা উড়ে নিয়ে সব উড়ে গেছে। একেবারে খবর হয়ে গেছে, রিয়েল অ্যাক্সিডেন্ট কারে বলে। আর সম্ভব না, মানে বৃষ্টি বাতাসে প্রচন্ড বাতাস, বাতাস কত শক্তিশালী। ছুঁয়ে দিচ্ছে অনেক হয়েছে, এই পর্যন্তই থাক। আলহামদুলিল্লাহ, আরেকদিন ভিডিও করব। সম্ভব হলে অনেক ভিডিও করছি, বাতাস অনেক দেখছি তো, প্রচুর বাতাস। এই বাতাসে আম কোরানো কথা মনে পড়ে, কত যে আম কুড়াইছি। আম গাছের মুরগিগুলো জাস্ট পাখির বাচ্চা মনে হয়। বৃষ্টি বাতাস সব ভাঙে পড়ে গেছে। শেষ, আজকের মতো এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো এক সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আল্লাহ যেন প্রকৃতির মাঝে সবসময় নিজেকে হারিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে দেয়। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।